দৃষ্টিহীন দিব্যাঙ্গ ভাইবোনদের আনন্দ, হাসি ও ভালোবাসায় ভরে উঠল কলসিমুড়া নগর এইচএস স্কুল মাঠ। জনপ্রিয় বিধায়ক তফাজল হোসেনের মানবিক উদ্যোগে বুধবার সকাল 10টা থেকে রাজ্যের দৃষ্টিহীনদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ক্রিকেট ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই মানবিক কার্যক্রমের প্রথম দিনে দৃষ্টিহীন দিব্যাঙ্গদের খেলাধুলায় অংশগ্রহণ সত্যিই এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। ক্রিকেট ও দাবা ম্যাচকে কেন্দ্র করে মাঠ জুড়ে ছিল উৎসবের আবহ, যেখানে খেলাধুলার পাশাপাশি ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হন সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা অন্ধ কমিটির সেক্রেটারি সঞ্জয় ধন ভৌমিক, সহসভাপতি কাজল রানী সাহা, নার্সিং ব্লাইন্ড বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের ডিডিও কৌশিক চকরারি, সমাজসেবক অনিল চন্দ্র দাস সহ আরও বিশিষ্টজনেরা। ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক তফাজল হোসেন। প্রথমে তাকে ও অন্যান্য অতিথিদের উত্তরীয় ও ফুলের মালা দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে ব্যাট হাতে নিয়ে বল মেরে প্রতীকীভাবে খেলার সূচনা করেন বিধায়ক। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তফাজল হোসেন বলেন, এলাকার যুবকদের উদ্যোগে তার জন্মদিনকে কেন্দ্র করে যে মানবিক কর্মসূচি নেওয়া হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি দৃষ্টিহীন ও দিব্যাঙ্গ ভাইবোনদের সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানাবো এবং নতুন বছরকে স্বাগত জানাবো। এক দৃষ্টিহীন যুবক সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে বলেন, Actually, 20 বক্সনগরের বিধায়ক মাননীয় তোফাজ্জল হোসেন ইজ রিয়েলি আনবিলিভেবল পারসন, এক্সেপশনাল ডিসিশন। আমরা এর আগে কখনো অনেক খেলেছি, কিন্তু হঠাৎ করে এরকম ডিসিশন বা একটা বলা যায় একটা মহান উদ্যোগ, যেখানে আমরা এত দূর থেকে উনি ডেকে নিয়ে এসেছেন। আমরা জানি ওনার একটা স্পেশাল জন্মদিন রয়েছে, আর জন্মদিনকে উনি ওনার জন্মদিনটাকে উনি গুরুত্ব না দিয়ে দিয়েছেন দিব্যাঙ্গদের গুরুত্ব। এটাকে আমরা সত্যিকারের অর্থে আমি এতটুকু বলতে পারি, ইটস রিয়েলি গ্রেট ডিসিশন। তোফাজ্জল হোসেন স্যার ইজ রিয়েলি আনবিলিভেবল এমএলএ। সমাজের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে উনি আমাদের জন্য যে ডিসিশন নিয়েছেন সেটা যেমন এক্সেপশনাল, এবং এই বক্সনগরের উন্নয়নের পেছনে ওনার ভূমিকা আমরা এর মধ্য দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ওনার যে দায়িত্ব, ওনার যে কর্তব্য এবং ওনার যে নিষ্ঠার সাথে কর্তব্যপরায়ণতা, তা সত্যিকারের অর্থে ফুটে উঠেছে আজকে ওনার এই দায়িত্বশীলতার মধ্য দিয়ে। আমরা এখানে খেলতে এসেছি চেয়ার্স এবং ক্রিকেট। দিব্যাঙ্গদের মধ্যে দুটো টিমের খেলা হবে। তো আজকে ওনার জন্মদিন আগামীকাল, তো আজকে উনি এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন এবং আগামীকালকেও সেই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরা ওনাকে জন্য স্পেশাল প্রাইজ গিভিং অনুষ্ঠান রয়েছে, এবং সেই সাথে সমাজের যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে কম্বল বিতরণ করবেন, অর্থাৎ শীতবস্ত্র বিতরণ করবেন তিনি, আমরা জানতে পেরেছি আগাম। তো এবং অনেক লোককে এখানে প্রায় 1000 লোককে খাওয়ার ব্যবস্থা করেছেন। তো এই যে বিশাল উদ্যোগ আমাদের মাননীয় এমএলএর ইজ রিয়েলি আনবিলিভেবল। তো আমি বারবার এটাই বলতে পারি যে এরকম ডিসিশন নেওয়া, একজন এত বক্সনগর 20 বক্সনগর এত দূরে এসে আমাদেরকে সুযোগ করে দেওয়া, এবং এই সমাজের যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে একটু সামনে নিয়ে আসার জন্য ওনার যে উদ্যোগ, সেটাকে আমরা একেবারে আন্তরিক ধন্যবাদ জানাই। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এসেছি, এখানে ধর্মনগর রয়েছে, সাবরুম রয়েছে, উদয়পুর রয়েছে, আগরতলা রয়েছে, খোয়াই রয়েছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। বিধায়কের এই উদ্যোগ সত্যিই প্রশংসার ঊর্ধ্বে। নিজের জন্মদিনকে গুরুত্ব না দিয়ে যারা চলাচলে অক্ষম, যারা চোখে দেখতে পান না, তাদের নিয়ে ক্রিকেট ও দাবা খেলার মতো আয়োজন করে বিধায়ক মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন। এর জন্য তিনি বিধায়ক তফাজল হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানান। এরই ধারাবাহিকতায় আগামীকাল 1 জানুয়ারি বক্সনগর ডাকবাংলা মাঠে দৃষ্টিহীন দিব্যাঙ্গদের জন্য অন্নভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে সর্বমহলে প্রশংসার জোয়ার উঠেছে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।